কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঝড়। দেখরে চেয়ে নামল বুঝি ঝড়, ঘাটের পথে বাঁশের শাখা ওই করে ধড়ফড়। আকাশতলে বজ্রপানি ডঙ্কা উঠল বাজে, শীঘ্রতরী বেয়ে চল রে মাঝি। ঢেউয়ের গায়ে ঢেউগুলো সব গড়ায় ফুলে ফুলে, পুবের চরে কাশের মাথা উঠছে দুলে দুলে। ঈশান কোণে উড়তি বালি আকাশখানা ছেয়ে হু হু করে আসছে ছুটে ধেয়ে। কাকগুলো তার আগে আগে উঠছে প্রাণের ডরে, হারমেন শেষ আছাড় খেয়ে পড়ে মাটির পরে। হাওয়ার বিষম ধাক্কা তাদের লাগছে ক্ষণে ক্ষণে, উঠছে পড়ছে পাখারা ঝাপটা দিতেছে প্রাণপণে। বিজুলি ধায় দাঁত মেলে তার ডাকি নিটার মতো, দিগ দিগন্ত চমকে উঠে হঠাৎ মর্মাহত। ওই রে মাঝি খেপল গাঙের জল, লগি দিয়ে ঠেলা নৌকো চরের কোলে চল। সেই যেখানে জলের শাখা চোখাচোখির বাস, হেথা হোথায় পলি মাটি দিয়েছে আশ্বাস। কাঁচা সবুজ নতুন ঘাসের ঘেরা, তলের চরে বালুতে রোদ পোহায় কচ্ছপেরা। হোথায় জেলে বাঁশ টাঙিয়ে শুকোতে দেয় জাল, ডিঙির ছাতে বসে বসে সেলাই করে পাল। রাত কাটাবো ওই ওখানেই করবো রাঁধা বাড়া, এখনই আজ নেই তো যাওয়ার তাড়া। ভোর থাকতে কাক ডাকতেই নৌকো দেব ছাড়ি, ইট খোলার মেলায় দেব সকাল সকাল পাড়ি। পরের কবিতা চড়িভাতি। ফল ধরেছে বটের ডালে ডালে, অফুরন্ত আতিথ্যে তার সকালে বৈকালে। বনভোজনে পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁক, মাঠের ধারে আমার ছিল চড়িভাতির ডাক। যে যার আপন ভাঁড়ার থেকে যা পেল যেইখানে, মাল মশলা নানা রকম জুটিয়ে সবাই আনে। জাত বেজেতের চালে ডালে মিশল করে শেষে, ডুমুর গাছের তলটাতেতে মিলল সবাই এসে। বারে বারে ঘটি ভরে জল তুলে কেউ আনে, কেউ চলেছে কাঠের খোঁজে আম বাগানের পানে। হাঁসের ডিমের সন্ধানে কেউ গেল গাঁয়ের মাঝে, তিন কন্যা লেগে গেল রান্না করার কাজে। গাঁট পাকালো শিকড়েতে মাথাটা তার ধুয়ে, কেউ পড়ে যায় গল্পের বই জামের তলায় শুয়ে। সকল কর্ম ভোলা, দিনটা যেন ছুটির নৌকা বাঁধন রাশি খোলা। চলে যাচ্ছে আপনি ভেসে যে কোন আঘাটায় যথেচ্ছ ভাটায়। মানুষ যখন পাকা করে প্রাচীর তোলে নাই, মাঠে বনে শৈল গুহায় যখন তাহার ঠাঁই। সেই দিকটার আলগা বিধির বাইরে ঘোরা প্রাণ, মাঝে মাঝে রক্তে আজও লাগায় মন্ত্রগান। সেই দিনকার যথেচ্ছ রস আস্বাদনের খোঁজে, মিলেছিলাম অবেলাতে অনিয়মের ভোজে। কারো কোনো সত্তা দাবির নেই সেখানে চিহ্ন, যেখানে এই ধরাতলের সকন দাক্ষিণ্য। হালকা সাদা মেঘের নিচে পুরানো সেই ঘাসে, একটা দিনের পরিচিত আমবাগানের পাশে। মাঠের ধারে অনভ্যাসের সেবার কাজে খেটে, কেমন করে কয়টা প্রহর কোথায় গেল কেটে। সমস্ত দিন ডাকল ঘুঘু দুটি, আশেপাশে এঁটোর লোভে কাক এলো সব জুটি। গাঁয়ের থেকে কুকুর এলো লড়াই গেল বেঁধে, একটা তাদের পালালো তার পরাভবের খেদে। রৌদ্র পড়ে এলো ক্রমে, ছায়া পড়ল বেঁকে, ক্লান্ত গরু গাড়ি টেনে চলেছে হাট থেকে। আবার ধীরে ধীরে নিয়ম বাঁধা যে যার ঘরে চলে গেলেন ফিরে। একটা দিনের মুছল স্মৃতি ঘুচল চড়িভাতি, পোড়া কাঠের ছাই পড়ে রয় নামে আঁধার রাতি। পরের কবিতা পদ্মায়। আমার নৌকো বাঁধা ছিল পদ্মা নদীর পারে, হাঁসের পাতি উড়ে যেত মেঘের ধারে ধারে। জানি নেমন কেমন করা লাগতো কিশোর হাওয়ায়, আকাশ বেয়ে দূর দেশেতে উদাস হয়ে যাওয়ার। কি জানি সেই দিনগুলি সব কোন আঁকিয়ের লেখা, ঝিকিমিকি সোনার রঙে হালকা তুলির রেখা। বালির পরে বয়ে যেত স্বচ্ছ নদীর জল, তেমনি বইত তীরে তীরে গাঁয়ের কোলাহল। ঘাটের কাছে মাঠের ধারে আলো ছায়া স্রোতে, অলস দিনের উড়নিখানার পরশ আকাশ হতে। ঝুলিয়ে যেত মায়ার মন্ত্র আমার দেহ মনে, তারই মধ্যে আসত ক্ষণে ক্ষণে দূর কোকিলের সুর। মধুর হতো অশ্বিনের রোদ্দুর। পাশ দিয়ে সব নৌকা বড় বড়, পরদেশিয়া নানা ক্ষেতের ফসল করে জড়ো। পশ্চিমে হাট বাজার হতে জানি নে তার নাম,
পেরিয়ে আসতো ধীর গমনে গ্রামের পরে গ্রাম, ঝপঝপিয়ে দাঁড়ে। খোরাক কিনতে নামতো দাঁড়ি ছায়া নিবিড় পাড়ে। যখন হতো দিনের অবসান, গ্রামের ঘাটে বাজিয়ে মাদল গাইত হোলির গান। ক্রমে রাত্রি নিবিড় হয়ে নৌকা ফেলত ঢেকে, একটি কেবল দ্বীপের আলো জ্বলত ভেতর থেকে। শিকলে তার স্রোতে মিলে চলত টানের শব্দ, স্বপ্নে যেমন বকে উঠত রজনী নিস্তব্ধ। পূবে হাওয়ার এলো ঋতু, আকাশ ঝোড়া মেঘ, ঘরমুখো ওই নৌকাগুলোর লাগলো অধীর বেগ। ইলিশ মাজার পাকা কাঁঠাল জমল পাড়ের হাটে, কেনা বেচার ভিড় লাগলো নৌকো বাঁধা ঘাটে। ডিঙি বেয়ে পাটের আঁটি আনছে ভারে ভারে, মহাজনের দাঁড়িপাল্লা উঠল নদীর ধারে। হাতে পয়সা এলো, চাষি ভাবনা নাহি মানে, কিনে নতুন ছাতা জুতো চলেছে ঘর পানে। পরদেশিয়া নৌকোগুলো এলো ফেরার দিন, নিল ভরে খালি করা কেরোসিনের টিন। একটা পালের পরে ছোট আরেকটা পাল তুলে, চলার বিপুল গর্বে তরীর বুক উঠেছে ফুলে। মেঘ ডাকছে গুরু গুরু, থেমেছে দাঁড় বাওয়া, ছুটছে ঘোলা জলের ধারা, বইছে বাদল হাওয়া। পরের কবিতা শনির দশা। আধবুড়ো ওই মানুষটি মোর নয় চেনা, একলা বসে ভাবছে কিংবা ভাবছে না। মুখ দেখে ওর সেই কথাটাই ভাবছি, মনে মনে আমি যে ওর মনের মধ্যে নাবছি। বুঝিবা ওর মেজু মেয়ে পাতা ছয়েক বকে, মাথার দিব্যি দিয়ে চিঠি পাঠিয়েছে ওকে। উমা রানীর বিষম স্নেহের শাসন, জানিয়েছিল চতুর্থীতে খোকার অন্নপ্রাশন। জিদ ধরেছে হোক না যেমন করেই, আসতে হবে শুক্রবার কি শনিবারের ভোরেই। আবেদনের পত্র একটি লিখে পাঠিয়েছিল বুড়ো তাদের কর্তাবাবুটিকে। বাবু বললে, হয় কখনো তা কি? মাস কাবারের ঝুড়ি ঝুড়ি হিসাব লেখা বাকি, সাহেব শুনলে আগুন হবে চোটে। ছুটি নেবার সময় এ নয় মোটে, মেয়ের দুঃখ ভেবে বুড়ো বারেক ভেবেছিল কাজে জবাব দেবে। সুবুদ্ধি তার কইল কানে, রাগ গেল যেই থেমে। আসন্ন পেনশনের আশা ছাড়াটা পাগলামি। নিজেকে সে বললে, ওরে এবার না হয় কিনিস ছোট ছেলের মনের মতো একটা কোনো জিনিস। যেটার কথাই ভেবে দেখে দামের কথায় শেষে বাধায় ঠেকে এসে। শেষকালে ওর পড়ল মনে জাপানি ঝুমঝুমি, দেখলে খুশি হয়তো হবে উনি। কেই বা জানবে দামটা যে তার কত, বাইরে থেকে ঠিক দেখাবে খাঁটির উপর মতো। এমনি করে সংশয়ে তার কেবলই মনে ঠেকে, হাঁ না নিয়ে ভাবনা স্রোতে জোয়ার ভাটা খেলে। রোজ সে দেখে টাইম টেবিল খানা, কদিন থেকে স্টেশনে প্রত্যহ দেয় হানা। সামনে দিয়ে যায় আসে রোজ মেল, গাড়িটা তার প্রত্যহ হয় ফেল। চিন্তিত ওর মুখের ভাবটা দেখে এমনি একটা ছবি মনে নিয়েছিলাম একে। কৌতূহলের শেষে একটুখানি উসখুসিয়ে একটুখানি কেশে, সুধাই তারে বসে তাহার কাছে, কি ভাবতেছ বাড়িতে কি মন্দ খবর আছে? বললে বুড়ো, কিচ্ছুই ন মশাই, আসল কথা আমি শনির দশায়। তাই ভাবছি কি করা যায় এবার, ঘোড়দৌড়ে 10টি টাকা বাজি ফেলে দেবার। আপনি বলুন, কিনব টিকিট আজ কি? আমি বললাম, কাজ কি? রাগে বুড়োর গরম হলো মাথা। বললে, থামো, ঢের দেখেছি পরামর্শদাতা। কেনার সময় রইবে না আর, আজিকার এই দিন বই। কিনব আমি যে করে হোক কিনবই। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।